লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার কলব রয়েছে কলব, এই কলব দ্বারা বুঝার চেষ্টা করে না, এই কলব দ্বারা তারা বোঝে না, কলব দ্বারা বোঝার অনুভূতি তারা করে না। অর্থাৎ কলব দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এই কলব দিয়ে তারা আল্লাহকে না ডেকে তারা বিভিন্ন প্রতিমাকে ডাকে, বিভিন্ন পূজাকে ডাকে, বিভিন্ন মূর্তিকে তারা ডাকে। এই কলব দ্বারা তারা নেতার নাম নেই, নেত্রীর নাম নেই। কলব দ্বারা মাকে মা বলে, বাবাকে বাবা বলে, কিন্তু কলব দ্বারা আমি আল্লাহকে বোঝার চেষ্টা করে না, কলব দ্বারা আমি আল্লাহকে ডাকার চেষ্টা করে না। এই কলব আমি তাদেরকে দিলাম, কিন্তু কলব দিয়ে কখনো বোঝার চেষ্টাই করে না। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। এমন মানুষ অনেক আছে, কলব আল্লাহ তাআলা এই কলব দিয়ে দিন বোঝার চেষ্টা করবি, কিন্তু মানুষগুলো কলব দিয়ে বোঝার চেষ্টাই করে না, কলব দিয়ে বোঝার চেষ্টাই করে না। কলব দিয়ে দুনিয়ার বাহ্যিক দেখার চেষ্টা করি, কলবের দ্বারা বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করি, কিন্তু কলবে আল্লাহকে বোঝার চেষ্টাই করে না। আছে না না? ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ। যাদের চোখ রয়েছে, এই চোখ দিয়ে তারা দেখার চেষ্টা করে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা একেবারে করে না, চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টাও তারা করে না। অর্থাৎ তোমাকে চোখ দিলাম বান্দা, এই চোখ তোমাকে আমি দান করলাম, এই চোখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই চোখ দিয়ে দেখবে মানুষ দিনের পথে যায়, তুমি চোখ দিয়ে দেখেও দিনের পথে যাও না। চোখ দিয়ে তুমি দেখো মানুষ মসজিদে যায়, ও বান্দা তুমি মসজিদে যাও না। এই চোখ দিয়ে ভালো কিছু দেখার প্রয়োজন ছিল, কিন্তু ভালো কিছু দেখে না। এই চোখ দিয়ে আজকে অশ্লীলতা দেখে, এই চোখ দিয়ে বেগানা নারী দেখে, এই চোখ দিয়ে আজকে খারাপ খারাপ চিত্র দেখে। আজকে সমাজের ভিতরে এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর যুবতী মেয়েরা আজকে চোখ দিয়ে অশ্লীলতা দেখে। আজকে এক শ্রেণীর মুসলমান আজকে চোখ দিয়ে তারা বিভিন্ন কুকর্মের জিনিসগুলো দেখে। ও মুসলমান ভাইরা, পর্দার আলীর মা, আল্লাহ তাআলা চোখ দিল, চোখ, চোখের হিসাব আল্লাহ তাআলা নিবেন। সেই দিন কিভাবে আল্লাহর কাছে পানা চাইবা? আজকে তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করো না। রাত্র যখন গভীর হলো, আজকে রাত্র গভীর হলো, এক শ্রেণীর মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, রসুল প্রেমিক মুসলমান, বাবা মাওয়ালা মুসলমান, নিজেও মুসলমান, কিন্তু চোখ দিয়ে গভীর রজনীতে উলঙ্গ ছবি দেখে, উলঙ্গ নাচ নিয়ামতের দিকে তাকায়, নীরবে বসে বসে তারা অশ্লীলতা গুলো দেখে। চোখ আল্লাহ তাআলা তোমাকে দিল, চোখ ভালো কাজে ব্যবহার করব। চোখ আল্লাহ তাআলা দিল, চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। চোখ আল্লাহ পাক দিল, চোখ দিয়ে ভালো কিছু অনুভব করব। আজকে ভালো কিছু অনুভব করে না, চোখ দিয়ে ওই দিকে তাকাই না। কোন দিকে গান দেখা যায়, গানের দিকে তাকায়া থাকে, কোন দিকে বিভিন্ন কুকর্ম দেখা যায়, সেই দিকে তাকায়। এই চোখ আল্লাহ তাদেরকে দিয়েছে, চোখ দিয়ে ভালো কিছু দেখলো না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। ওয়ালাহুম
ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলে যাদেরকে কান দান করলাম, কান, এই কান দিয়া কোরআন তেলাওয়াতের শ্রবণ শুনবো মুমিন। এই কান দিয়া আযান শুনে বালক পুরুষগুলো মসজিদে যাইবে, আযান শোনার পর মা বোন ঘরের ভিতরে নামাজ আদায় করবে, কিংবা যে যেখানে আছে আযান হয়ে গেছে, আযান শুনে তারা আমলের দিকে দৌড়াইবে, আযান শুনে তারা আমলের দিকে দৌড়াইবে। কিন্তু মুসলমান আজকে আযান শুনে আমলের দিকে দৌড়ায় না, আজকে যেদিকে নিষেধ করা হয় সেদিকেই দৌড়া। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানুন হারিসুন ফিমা মুনিউন। মানুষদেরকে যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকেই দৌড়ায়, যেদিকে নিষেধ করা হয় সেই দিকে দৌড়ায়। যদি ডোলের বাড়ি শুনে এই ডোলের বাড়ির দিকে দৌড়ায়, গিটারের বাজনা শুনে ওই দিকে দৌড়ায়, হারমোনিয়ামের বাজনা শুনে ওই দিকে দৌড়ায়, তবলার বাড়ি শুনে সেই দিকে দৌড়ায়। আজকে কোথায় আকর্ষণীয় গান শোনা যায়, কোথায় যেন গানের আওয়াজ শোনা যায়, আজকে মুসলমানগুলো সেই দিকে দৌড়ায়। শুধু তাই নয় মুসলমান সেই দিকেই শেষ নয়, কানের ভিতরে হেডফোন লাগাইয়া ঘুমের ঘরে শুয়া শুয়া গান বাজনা শুনি। ও মুসলমান মা বোনেরা, যুবক ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যারা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনো, এই কান কে দিল, কে দিল? একটাবার বোঝার দরকার ছিল, আমি কান দিয়ে সুন্দরভাবে শুনতে পাই, আমি আমার কানের শ্রবণ শক্তি আছে, কানের মেশিন তো দুর্বল হয় নাই। যেই আল্লাহ আমাকে একবার আল্লাহ তাআলা কান দান করলো, কানের শ্রবণ শক্তি দান করলো, ওই আল্লাহ কিন্তু কানের শ্রবণ শক্তি নিয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবেন কানের ভিতরে মেশিন লাগায়া আওয়াজ শুনে, কানের ভিতরে মেশিন দিয়ে কথা শুনে, কানের শ্রবণ শক্তি আল্লাহ নিয়ে গেছে। কান আল্লাহ দিল, ও খানবাড়ির মুসলমান, কাঁঠালের মুসলমান, কান আল্লাহ দান করলো, এই কান দিয়ে কেমন করে গানের দিকে দৌড়াও, হেডফোন দিয়ে তুমি গান শোনো, বিভিন্ন ধরনের কৌতুক কিচ্ছা কাহিনী শোনো। কান দিয়ে তো কোরআন শোনা দরকার ছিল, কান দিয়ে আজানের আওয়াজ শুনে মসজিদে যাওয়া দরকার ছিল। আজকে আমি এই কানটা কোন দিকে লাগাইলাম? এই কান আল্লাহ যাদেরকে দান করেছেন, আর এই কানটাই মুসলমানগুলো অন্যায় কাজে ব্যবহার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কর্ণওয়ালা ব্যক্তিকে জাহান্নামের জন্য বানাইছে। উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ পাক বলেন তারা হলো চতুষ্পদ জন্তু, তারা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতেও গাফিল। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারাই হলো গাফিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে কাদেরকে দিবে? সূরা আরাফ আয়াত নাম্বার 179 আল্লাহ পাক কিন্তু সুন্দরভাবে বলে দিলেন, যাদের কলব আছে কলব দ্বারা বোঝার চেষ্টা করে না, কলব আল্লাহ তাআলা দান করেছেন, বোঝার চেষ্টা নাই, চেষ্টা নাই। কেমন করে পরের জায়গা মেরে খাবো, কেমন করে পরের ধন সম্পদ মেরে খাবো। ভাই বনের অরিষ্ট খায়, কলব দিল বোঝার জন্য, একটা বার বুঝলা না। কৃষক যারা কৃষি কাজ করে, ক্ষেতের লাইন, ক্ষেতের আইল কাটে, বাতর কাটে, ক্ষেত বাড়ায়, জমি বাড়ায়, ও কৃষক ভাই কলব দ্বারা বুঝো এটা কি অন্যায় না এটা ভালো কাজ। ও দোকানদার ভাই ওজনে কম দাও, মানুষকে ঠকাও। আল্লাহ পাক তোমাকে কলব দিয়েছে,
কলব দ্বারা বোঝার জন্য আল্লাহ পাক কলব দিয়েছেন। কলব দ্বারা তুমি বুঝতেছো মানুষকে ঠকাইতেছি। এরপরে দোকানদার ভাই কেন মাপের মধ্যে ঠকাও? ঔষধের ডেট চলে যায়, ঔষধের মেয়াদ শেষ হয়ে যায়, এরপরেও কেন ওষুধ বিক্রি করো? ও পণ্যওয়ালা ভাই, তোমাকে যে পণ্য দায়িত্ব হলো তুমি পণ্য বিক্রি করো, জানো এই পণ্যটার মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরেও কেন তুমি পণ্যটা বিক্রি করে মানুষকে ঠকাও? কলব দিল কলব, এই কলবটা নষ্ট করো না। এই কলব নষ্ট হয়ে গেলে কিন্তু জাহান্নাম, কলব নষ্ট হলে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দান করবে, কারণ জাহান্নামে পাঠাইবেন। আল্লাহ তাআলাই তো বলে দিলেন, কলব যার আছে বোঝার চেষ্টা করে না, আমি তাকে জাহান্নামে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, النعمان بن بشير رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد ألا وإن في الجسد مضغة। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলব দিয়েছেন, রাসূল কলবের কথা বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া ফিল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বশির ইবনে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, জেনে রাখো তোমাদের যে কলব আছে, কলব জেনে রাখো যে কলব আছে, এই দেহের ভিতরে একটি কলব মানে একটি মাংস আছে, মাংস খণ্ডিত আছে, গোশতের একটা টুকরা আছে, তা যদি সঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরা বডিটাকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা পুরা বডিটাই নষ্ট করে দিবেন, পুরা বডিটাই নষ্ট হয়ে যাবেন। আর সেটাই হলো একটি কলব, এটাই হলো একটি গোশতের টুকরা। আমি আপনাদেরকে বলি, এবার আপনারা বলেন, গাড়ি যেই ব্যক্তি চালায়, যদি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় গাড়ির দাম আছে নাকি? গাড়ির কোনো দাম নাই। যদি গাড়ির ইঞ্জিন নষ্ট থাকে ওই গাড়ির দাম নাই। মাইকে কথা বলতেছি, যদি মাইক নষ্ট থাকে আওয়াজ না হয়, এই মাইকের কোনো দাম আছে কিনা? কোনো দাম নাই। ও মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঠিক তেমনি আল্লাহ তাআলা কলব দান করলেন। এই কলব যদি তার নষ্ট হয়ে যায় তার পুরা বডিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কলব ঠিক রাখার জন্যে, এই কলব পবিত্র রাখার জন্যে হালাল আহার করতে হবে, হারাম বর্জন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কোনো প্রকারেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আজকে সমাজের ভিতরে মানুষ কলবটাকে একেবারেই নষ্ট করে দিয়েছে। এর কিছু কারণ হলো, এক নাম্বার কারণ হলো হারাম খাইতে খাইতে কলব নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী ওজনে মাপে কম দেয়, কলব নষ্ট হয়ে গেছে। যেই ব্যক্তি গাড়ি চালায়, আজকে গাড়ি চালাইতে সময় দেখবেন কিছু মানুষকে এমনভাবে ছিনতাই করে যেটা হলো ভাড়া দ্বিগুণের চাইতেও দ্বিগুণ রাখে, কলব নষ্ট করে দিয়েছে। কৃষক কৃষি কাজ করে, জমি কিনে জমি বাড়ায়, যদি জমি ধরেন 1 কাঠা হয়, এটাকে বাড়াইতে বাড়াইতে অনেকটুকু বাড়ায়, তার কলব নষ্ট হয়ে গেছে। ও মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এইভাবে কলব নষ্ট হইতে হইতে তাদের কলব আজ নষ্ট হয়ে গেছে। সেই জন্য আজকে তারা মসজিদে যাইতে পারে না, দোকানদার দোকান বন্ধ করে আমল করতে পারে না। আজকে গাড়িওয়ালারা গাড়ি ব্রেক করে নামাজে আসতে পারে না, আজকে ওয়াজ মাহফিলে তারা আসতে পারে না। আর দোষ দেয় কয় ওলামায়ে কেরামের দোষ, আর দোষারোপ করে মসজিদের ইমাম সাহেবদেরকে। অথচ এই কলব বহু আগেই নষ্ট করে ফেলেছে। যারা যৌতুক নেই, যৌতুকের টাকা খায়া
কলব নষ্ট করে ফেলেছে। যারা সরকারি চাকরি করে, যাদেরকে বড় আকারে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে সেই সরকার পর্যায়ে আজকে সেই দেশের দায়িত্ববান হয়ে তারা আজকে ঘুষের টাকা লেনদেন করে, তারা আজকে ঘুষের টাকা কলবের ভিতরে ঢোকায়, ঘুষের টাকা খায়, ঘুষের হারাম মাল খাইতে খাইতে ওই সরকারি কর্মকর্তা তার কলব নষ্ট করে ফেলেছে। শেষে দোষারোপ করে উলামায়ে কেরামের দোষারোপ করে মসজিদের ইমামদেরকে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমাকে আল্লাহ তাআলা কলব দিল, যার কলব নষ্ট হয়ে যাবে তার পুরা বডি নষ্ট, আর যার কলব একেবারে সুন্দর রাখবে তার পুরা বডিটাই আল্লাহ তাআলা সুন্দর রাখবে। সেই জন্য দেখবেন সমাজের ভিতরে কিছু লোক আছে যারা মানুষের টাকা পয়সার দিকে লোভ করে না, যারা যৌতুকের টাকার লোভ করে না, যারা সুদের টাকায় লোভ করে না, যারা ঘুষের টাকায় লোভ করে না, যারা পরের মালের দিকে লোভ করে না, যারা ডাকাতির দিকে লোভ করে না, এই সমস্ত মানুষগুলোর কলব ঠিক, এই সমস্ত মানুষগুলোর পুরা দেহটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। আরো কিছু লোক আছে অর্থের অভাব নাই, মোটা অঙ্কের টাকা তারা পায়, অনেক মোটা অঙ্কের বেতন প্রতি মাসে পায়, এরপরেও দেখবেন কুকুরের মতো চাটে, কুকুরের মতো পায়খানার দিকে লোভ করে। কুকুরকে যদি আপনি সারাদিন খুরমা, পোলাও, চিকেন, কাবাব আপনি খাওয়ান, দেখবেন কুকুরের সামনে পায়খানা যখন আসবে তখন কুকুর পায়খানা খাবে। কুকুরের পেট ভর্তি থাকলেও ওই কুকুর কিন্তু পায়খানা খাবে, কারণ তার ওই খাবারে তৃপ্তি হয় নাই, এই হারামটা তার খাইতেই হবে। মোটা অঙ্কে বেতন পায়, এমনকি অর্থ সম্পদের অভাব নাই, এরপরও বোনকে ঠকায়। বোনকে ঠকানোর পর গালি দেয় মসজিদের ইমাম, গালি দেয় উলামায়ে কেরাম, বলে উলামায়ে কেরামে আজকে সমাজের ভিতরে ফিতনা ভাজায়, উলামায়ে কেরাম আজকে ওয়াজ মাহফিলে ফিতনা করে, অথচ ফিতনা তার ভিতরে আগেই ঢুকে রয়েছে। মুসলমান বাবাজিরা, পর্দার আলীর মা বোনেরা, কথাগুলো বললে রাগ করবেন না, করার কিছু নাই। সূরা আরাফ আয়াত নাম্বার 179 তরজমা পড়বেন, শানে নজুল পড়বেন, প্রেক্ষাপট জানবেন, ব্যাখ্যা জানবেন, এটা ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আর যে হাদিসটা বলছি বুখারী শরীফের 52 নম্বর হাদিস, এই হাদিসের তরজমা পড়বেন। আজকে আমাদের অসুস্থ কোথায়, আমরা চিকিৎসা করি কোথায়? বলে সমাজে সুখ নেই। সুখ কেন আসবে? তোমার ইঞ্জিন নষ্ট। কেমন নষ্ট? কারণ কলব নষ্ট হয়ে গেছে। যার কলবটা নষ্ট হয়ে গেছে তার তো পুরা বডিটাই নষ্ট। কেমন নষ্ট হইল? আজকে যদি বিবাহের জন্য অগ্রসর হয়, ভালো ফ্যামিলি, অর্থের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, ভালো দামি গাড়ি আছে, বিভিন্ন জায়গায় জায়গা জমি আছে, এরপরেও দেখবেন সন্তানকে বিবাহ করাইতে চাইলে আগে খোঁজে কোথায় মোটা অঙ্কে টাকা পাওয়া যাইবে, কোন বাড়িটা ভালো, বাথরুমটা ভালো, কার জায়গা জমিটা ভালো, রাস্তার সঙ্গে প্লেস সুন্দর, বাড়িঘর আছে। গ্রামে থাকলে হবে না, ত্রিশাল আছে কিনা ওইখানে থাকলেও হবে না, ময়মনসিংহ শহরে আছে কিনা ওইখানে থাকলেও হবে না, রাজধানীর ভিতরে আছে কিনা এখানে থাকলেও হবে না, দেশের বাহিরে আছে কিনা। এইভাবে খোঁজ করে মানুষগুলো আজকে এইভাবে খোঁজ করে পোলা বিবাহ করায়, মেয়ের সন্ধানে যায়। আর মেয়ে বিবাহ করাইলে দেখে ছেলে কত ইনকাম করে, আউট কত ইনকাম হয়, অতিরিক্ত কত ইনকাম হয়, এটার দিকে তাকায়। এইভাবে মুসলমানগুলো তারা হারামের দিকে দৌড়ায়া কলবটাকে নষ্ট করে ফেলেছে। অথচ দোষ দেয় আমাদের কি দোষ বলেন? আমরা কি অপরাধ করলাম? যখন আমাদেরকে পানি পড়ার জন্য বলেন পানি পড়া দেই, যখন তেল পড়ার কথা বলেন তেল পড়া দেই, যখন জারার কথা বলেন আমরা জারা দেই, যখন একটা মানুষকে দাফনের কথা বলেন তখন আমরা তাকে দাফন কাফন করাই, এমনকি মানুষদেরকে আমরা নিজ হাতেও আমরা গোসল করাই। ও মুসলমান, পুরা করোনার ভিতরে বাবা সন্তান
সন্তানের গোসল তো দূরের কথা, সন্তানের জানাজায় অগ্রসর হয় নাই। মাকে গোসল দিবা দূরের কথা, এই মায়ের জানাজারে অগ্রসর হয় নাই। করুণায় ধরবে ও মুসলমান, আমরা ওলামায়ে কেরাম দেখিয়ে দিয়েছি, আমরা মাদ্রাসার ছাত্র দেখিয়ে দিয়েছি, আমরা কোরআন পড়নেওয়ালা দেখিয়ে দিয়েছি, আমরা ইলমে দ্বীন শিক্ষা করে এই কাজের প্রমাণ দেখিয়ে দিয়েছি। করুণার লাশ নিজ হাতে আমরা ধুয়ে নিজ হাতে কবরে লাশ নিয়ে নেমেছি। তো সেই মুহূর্তে সন্তানকে দেখি নাই, সেই মুহূর্তে নিজের ভাইকে দেখি নাই, সেই মুহূর্তে নিজের বাবাকে দেখি নাই, আদরের স্ত্রীকে দেখি নাই, আদরের স্বামীকে দেখি নাই। সেই মুহূর্তে আমরা কিন্তু আপনাদের দাফনে কাফনে ব্যস্ত ছিলাম। পারলে একটা ভিডিও দেখান, একটা ভিডিও দেখান, সরকারি প্রশাসন একটা করোনার লাশ দাফন করেছে। পারলে একটা ভিডিও দেখান, আপনার সন্তান ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনার লাশ তারা দাফন করেছে। একটা ভিডিও দেখান, একটা ভিডিও দেখান, আপনাকে পুরস্কৃত করব। দেখাইতে পারবেন না, অথচ দোষারোপ করেন ওলামায়ে কেরাম, দোষারোপ করেন মসজিদের ইমাম, দোষারোপ করেন আজকে আলেমে দ্বীন। সেই জন্য কপাল পড়ে যাবে। ও বাংলার মুসলমান, বেশি দিন নয় মায়ানমার হইতে, বেশি দিন নয় ফিলিস্তিন হইতে, বেশি দিন নয় আমরা নিজেরা নিজেদের কপালে আজকে আগুন ধরাচ্ছি, নিজেরা নিজেদের পোশাকেই আগুন ধরাচ্ছি। মুসলমান আজকে মারামারি হানাহানির দিকে চলে যাইতেছি। আমি বলতে চাই মুসলমান, ভালো করে আগে বোঝার চেষ্টা করবেন, ওলামায়ে কেরামের সঙ্গে চলবেন, ওলামায়ে কেরামের সঙ্গে সময় দিবেন, আপনার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সময় দিবেন। আপনার যেই মেয়েটা, আপনার যেই ছেলেটা মক্তবে কোরআন শিক্ষা দেয়, আপনি অল্প কয়টা বেতন দেন, কিন্তু সে ওই লোকটা পরিপূর্ণ শিক্ষা দেয়। মাত্র এক কোটা চাও বা কোথাও 20 টাকা, কোথাও 50 টাকা, 100 টাকা আপনি দিচ্ছেন আপনার সন্তানকে সপ্তাহে, সপ্তাহে দিচ্ছেন 1 কোটা চাউ, মাসে দিচ্ছেন 50 টাকা এবং মাসে 100 টাকা দিচ্ছেন। মক্তবে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছে, আর আপনি এই ইমাম, এই আলেম, এই হুজুর উলামায়ে কেরামকে আপনি আজকে বকাবাধ্য করছেন। আপনার উদ্দেশ্য হলো একটাই, আপনার কলব নষ্ট হয়ে গেছে। কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার পুরা বডি নষ্ট হয়েছে। এই পুরা বডি নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিসের তেলাওয়াত ভালো লাগে না, আজকে মসজিদ আপনার কাছে ভালো লাগে না। ওয়াজ মাহফিল দেখলেই শরীরে চুলকানি শুরু হয়, চুলকানি শুরু হয়। ও মুসলমান ভাইরা, ডাক্তাররা এত টাকা নেয়, কোনো প্রতিবাদ নাই। আইন আদালতে যান, লেখা আছে বাংলাদেশের, ভালোভাবে লেখা আছে আইন কোডের ভিতরে গরিব দুঃখীর মামলা দেয় বাংলাদেশ সরকার দেয়। একটা গরিবও পাইলাম না ফ্রি মতে একটা মামলার কাজ সম্পন্ন করতে। এর কারণ কি? কারণ কি? কলব নষ্ট, কলব নষ্ট, কলব নষ্ট হওয়ার কারণে মুসলমান পুরা বডিটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি বলবেন সেই দিন? আজকে ওলামায়ে দেখলে আপনি নাক ছিটকান, ওলামায়ে কেরাম দেখলেই বকাবাধ্য করেন। এক শ্রেণীর লোক আছে ওলামায়ে কেরামকে অনেক বকা দেয়, আমার সামনেই দেয়। কারণ মাঝে মাঝে কিছু লোকের সঙ্গে টকশো করি, কিছু লোকের সঙ্গে টকশো করি। হয়তো বা আমার নামের পিছনে লেখা বিদ্যাগঞ্জ, আমার বাড়ি ময়মনসিংহ সদর থানা। আপনাদের 30 সালে, আমি 16 সাল থেকেই থাকি এইখানেই লেখাপড়া, এইখানেই খেদমত। আমি 30 সালে থাকি। তো ইনশাল্লাহ মানুষের সঙ্গে আমাদের অনেক টকশো হয়। আমরা ঘন্টার পর ঘন্টা টকশো মানে তাদের সাথে আলোচনা করি। আলোচনা করলে শেষে আমাদেরকে দোষারোপ করে। কেন দোষারোপ করবেন? আসলে শেষে ভালোভাবে তর্জমা করে দেখি ওই লোক একটা হারামের সঙ্গে জড়িত, ওই লোক একটা কুকর্মের সঙ্গে জড়িত, ওই লোক একটা অন্যায় কাজের সাথে জড়িত থাকার কারণে তার কলব নষ্ট হয়ে গেছে। এই কলব দিয়ে ভালো কিছু অনুভব করে না। কারণ সূরা আরফের 179 নম্বর আয়াতের তরজমায় এই তরজমায় আছে, আল্লাহ পাক বলে কলব দিলাম কলব,
এই কলব দ্বারা ভালো কিছু অনুভব করে না, ভালো কিছু তারা দেখে না। যদি ভালো কিছু অনুভব করতে আজকে নারী পুরুষ একসঙ্গে কখনো খানা খাইতো না। এই মিয়া, যার মেশিন নষ্ট, কলব নষ্ট, এই লোক একই টেবিলে বেগানা নারীর সঙ্গে খানা খাইতে পারে। শরম নাই যার, ইমানে দুর্বলতা। এই লোক বেগানা নারীর সঙ্গে এক টেবিলে খানা খাইতে পারে, যে মুসলমানের শরম নাই, ইমানে দুর্বল, কলব নষ্ট, মেশিন নষ্ট। আর যেই ব্যক্তি কলব ঠিক আছে, মেশিন ঠিক আছে, সে কখনো একই সঙ্গে বেগানা নারীর সঙ্গে খানা খাইতে পারবে না। এটা কার দোষ? এটা কি আমাদের দোষ? এটা আপনার কলবের দোষ। বিবাহ করাইছে, বিবাহ করার পর এবার স্ত্রী ঘরে আসছে, পোলার বউ ঘরে আসছে। এই কথাটা ভালো করে বুঝেন এলাকার মা বোন যারা আছেন, যারা এই রোগে ভুগতেছেন। পোলার বউ কথা শুনে না, সকাল 8টা-10টায় ঘুম থেকে ওঠে। আমাদের কানে অনেক অভিযোগ আছে। আমি মানুষটা ছোট, ইমামতির বয়স 13 বছর, 13 বছর আমার ইমামতির বয়স। তরফদাফারা মসজিদে 6 বছর ছিলাম। এখন কাকসর যেখানে আছে 1.5 বছর। সাউথুল্লাহ লেখাপড়া করছে, ওইখানে 3 বছর। এর আগে ময়মনসিং ছিলাম। এইভাবে আমার 13 বছর ইমামতির বয়স। এই 13 বছরে অনেক জ্ঞান আসে, অভিযোগ কিছু পাই। এর মধ্যে এক শ্রেণীর অভিযোগ হলো, হুজুর এত সুন্দর একটা মেয়ে দেখলাম, বিবাহ করাইলাম, বাড়িঘর ভালো, বাথরুম ভালো, এখন বিবাহ করলে বাথরুম দেখো। হাই হাই কপাল পোড়া মুসলমান, তুমি বাথরুম দেখো। নির্লজ্জ ছাড়া দেই বাথরুম একেবারে নিম্ন শ্রেণীর জায়গা। বাথরুম ভালো, এইবারে বাথরুম ভালো, নিম্ন শ্রেণীর জায়গা বাথরুম। আমরা আগে বিবাহ করাইলে এখন বাথরুম দেখে। টয়লেটটা কেমন, এটা কি টাইলস করা, এটা কি ভালো? মাঝে মাঝে আইসা ওই হারাম খায়া এখানে লেদাইতে হবে, বুঝলেন না? আমার কথা বুঝতেছেন? মাঝে মাঝে আইসা এই বাথরুমে লাদাইতে হবে, এটা বলে। হাই হাই মুসলমান, আগে উচিত ছিল মেয়ে কোরআন পড়ে কিনা, ছেলে কোরআন পড়ে কিনা, মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলা, হুজুর অমুক বাড়িতে বিবাহ করাইতে চাই, মেয়ে বিবাহ দিতে চাই। এই ছেলেটা কি নামাজে আসে? এই মেয়ের বাবা কি নামাজে আসে? আপনি তো ভালো জানেন। যা কইটুকু যা বলে আবার ইমাম সাহেবকে ফোন করবেন। উচিত যে ভালো জ্ঞানী, কলব ঠিক, সে আগে ওই জায়গায় টাচ করবে, টোকা দিবে। ওই জায়গায় টোকা দিলেই বের হয়ে যাবে রেজাল্ট। এবং এলাকায় ঘুরে ফিরে দেখবে, এই আমি যেই মেয়েকে আমি বিবাহ করাইতে চাই, এই মেয়ে কি কোরআন পড়তে পারে? এই মেয়ের বাবা কি কোরআন পড়ে বা নামাজি? এই মেয়ের বাড়ি কি পর্দাওয়ালা? যেই ছেলেকে আমি বিবাহ করাইব, পুত্রবধূ ঘরে আনবো, এই মেয়ে কি দিনদার? এটা না দেখে কপাল পোড়া মুসলমান আগে যা টয়লেট দেখতে। এর কলব নষ্ট, এর মেশিন নষ্ট, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কিছুই তার নষ্ট হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ছদ্মবেশে ঘোরাফেরা করে, আর তার লোকদেরকে, জনগণ অধীনস্থদেরকে দেখে, তাকে তাকে গিয়া কাছে গিয়া অনুভব করে, আমার শাসন আমলে আমার জনগণ কি নিরাপদে আছে না নাই, কার কেমন কষ্ট হইতেছে, কে কেমন সুখে আছে, কে কেমন দুঃখে আছে। ওমরের অনেক ইতিহাস আছে, তার মধ্যে একটাও কেয়া বলি। যখন তিনি একটি গোয়ালনির বাড়ির কাছে গেলেন, এবার গোয়ালনি ওই বাড়িতে একজন মহিলা, একজন মেয়ে। মা মেয়েকে বলতেছে, দুধটা মাপো, দুধ কতটুকু আছে। দুধ মাপতে গিয়া দেখে দুধ একটু কম। মা বলল, দুধ যেহেতু কম, দুধের ভেতরে পানি মিশিয়ে দাও, পরিপূর্ণ হয়ে যাবে। এবার মেয়ে বলে, মা দুধের ভিতরে পানি মিশাইলে আল্লাহ তো দেখবে, দুধের ভিতরে পানি মিশালে তো ওমর দেখবে। ওমর, কারণ ওমর ঘোরাফেরা করে দেখে। ওই টাইমে ওমর কিন্তু ঘরের পিছনে দাঁড়ানো। এই জামানার ওমর আমিরুল মুমিনিন,
ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি রাষ্ট্রের প্রধান, সে তো দেখবে। তাহলে সে যদি দেখে তাহলে তো আমাদের 12টা বেজে যাবে। তখন মা বললেন, ওমর কি এখানে আছে যে ওমর দেখবে তুমি দুধে পানি মেশাও? তখন মহিলা বলল, ওমর যদিও না দেখে, ওমরের যেই মালিক আল্লাহ, সেই আল্লাহ তো তাকায়া তাকায়া দেখবে। ওমর সেই জায়গায় উপস্থিত, ওমর শুনতেছে। এবার ওমর ভাবলেন, এই মেয়ের এত তাকওয়া তার ভিতরে, যে আল্লাহকে ভয় করে। যাই হোক, আমি ওমর এই মেয়েটাকে আমার পুত্রবধূ হিসাবে আমি আমার ঘরে নিব। সেই ওমর তখন সেই মেয়েটাকে ঘরে নিলেন। তাহলে দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ, এটা ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা। তো ওমর ইবনে আব্দুল আজিজ সেই মেয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তিনি নিলেন। সেই মেয়ের ঘর থেকে আল্লাহ তাআলা বড় একজন নেককার সন্তান দান করছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তার পরবর্তীতে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। এইভাবে আমাদের উচিত ছিল আগে মেয়ের গুণ দেখা, মেয়ের আখলাক চরিত্র দেখা, অর্থ সম্পদ দেখা নয়। এই রোগে যারা ভুগতেছে এখনো সময় আছে, কোরআনের তালিম ঘরে ঢুকান, কিতাবি তালিম ঘরে ঢুকান, জিকিরি তালিম ঘরে ঢুকান, তাহলে এই রোগ থেকে আপনি মুক্ত পাইতে পারেন। এছাড়া এই রোগ থেকে মুক্ত পাওয়ার কোনো রাস্তা নাই। যতই ডাক্তারকে দেখান, যতই আপনি পরামর্শ করেন, এই পর্যন্ত যদি এই জিনিসগুলো ঘরের ভেতরে না ঢোকান, তাহলে কি হবে না, এই রোগ দূর হবে না। অনেক ছেলে আছে বিবাহের পরে মা বাবার কথা মানে না, মায়ের সেবা করে না, বাবার সেবা করে না। বিবাহের আগে অনেক ভক্ত ছিল, কেন কথা মানে না? তার কলব তো আপনি নষ্ট করে দিয়েছেন হারামের দিকে তাকাইয়া। কারণ আপনি পোলা বিবাহ করাইবেন, এইখানে জ্ঞানী একটা মেয়ের দরকার ছিল, যেই মেয়ে আমার বাড়িটা ফোটাইয়া তুলবে। এই মেয়ের অধীন থেকে আমার প্রজন্ম যারা আসবে তারা দিনদার হবে, প্রজন্ম যারা আসবে তারা ভালো হবে। আমি তো আগেই নষ্ট করেছি। দেখি সমাজের ভিতরে যে যত ভাইরাল হতে পারে, মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের চিত্র তুলতে পারে, আছে না নাই? এগুলো দেখে আগে মেয়ে বিবাহ করা, কারণ এর কলব নষ্ট, অনুভব করার মতো শক্তি নাই। এ চোখ দিয়ে দেখেও এই কাজ করতেছে, আছে না নাই? দেখে পাশের বাড়ি একই দোষ, যে যৌতুক নিয়ে বিবাহ করায়, হারাম সুদের দিকে দৌড়ায়, বিভিন্ন কুকর্মের দিকে দৌড়ায়, তার সুখ নাই। এবং আমি ওই পথেই হাঁটি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শ্রবণ করি, এবং এই রূপটাকে আমার ঘরের ভেতরে প্রবেশ করাই, আমার ঘরের ভিতরে প্রবেশ করাই। পরে আমি অজুহাত দেখাই, হাই হাই কপালটা নষ্ট হয়ে গেল, হাই হাই কপালটা দুর্বল হয়ে গেল। আমার আলোচনা কি বুঝতেছে? বুঝে আসতেছে? বোঝার চেষ্টা করতে হবে, নচেত আপনি বুঝতে পারবেন না। এটা বুঝে আবার একা একাই এটা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা করার পর যদি আপনি একটু পারেন। আচ্ছা, আমরা কিন্তু এই যে কিছু কথা বলি যে অমুকের বাড়ি পর্দাওয়ালা, তার মেয়েটা অনেক পর্দা করে, তার ছেলেটা অনেক পরহেজগার, তার বউটা অনেক পরহেজগার, ওই বাড়িতে দস্তরখান বিছায় খানা খায়, তারা হালাল খাদ্য খায় এবং তাদের পরিবেশগুলো সুন্দর। এটা কিন্তু আমরা বলি। ও মুসলমান, আমি আপনি যে এই যে ওয়াজ করতেছি, আমার বাড়িতে কখনো কি এটা ঢুকাই যে আজকে আমি দস্তরখান বিছায় খানা খাইব? এটাকে আমরা বলি? এটা বলতে হবে এবং ঘরের ভিতরে এটা ফিটিং করতে হবে। আমরা বলি অমুক ছেলে খুব ভালো, যৌবক বয়সে দাঁড়িয়ে রাখছে, যৌবক বয়সে নামাজ পড়ে, কিন্তু আমার ছেলেকে চাপ দেই না। এটা বাড়ি থেকে বলি, আর এটুকুই শেষ। আর বলি দেখেন অমুক তো খুব ভালো হয়ে গেছে, এটা আমরা বলা পর্যন্তই, কিন্তু নিজে এখনো আমল করলাম না, নিজে এখনো ফিটিং করলাম না। যে আমি যে বলি আমার ভিতরে এটা ফিটিং করি। মানুষদেরকে বলি যে এই লোকটা আগে গালে দাঁড়িয়ে ছিল না, আগে মাথায় টুপি ছিল না, এখন মাথায় টুপি, পাগড়ি, পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা খুব ভালো হয়ে গেছে। এই পর্যন্ত আমরা বলা শেষ, কিন্তু আমল আর করি না। আমরা আজও পর্যন্ত
পর্দার বিধান আমাদের ঘরের ভিতরে আবিষ্কার করতে পারলাম না। সেই জন্য মুসলমান, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি, আপনার যেই মেয়ে অধীনস্থ আছে, এই মেয়েকে কখনো কোনো বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, যারা পর্দা করে এই সমস্ত নারীকে নিয়ে বিভিন্ন মসজিদে খানা খাইয়েন না। কারণ এটা আপনি খাইতেছেন, কবিরা গুনাহ হচ্ছে। এই মেয়ের কারণে আপনার জাহান্নামে যাইতে হবে। বুখারী শরীফের 49 নম্বর একটা হাদিস আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। এই হাদিসের তরজমা হলো, প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার, প্রত্যেকের হিসাব দিতে হবে। দেশের প্রধান জনগণের হিসাব দিতে হবে, থানার এমপি জনগণের হিসাব দিতে হবে থানা পর্যায়ে, চেয়ারম্যান হিসাব দিতে হবে ইউনিয়ন পর্যায়ে, এমনকি ওয়ার্ড পর্যায়ে মেম্বার, তার হিসাব দিতে হবে। ঘরের প্রধান আমি পুরুষ, আমার ঘরের অধীনস্থদের ব্যাপারে আমার হিসাব দিতে হবে। এমনকি ঘরের যেই নারী প্রধান, তারও হিসাব দিতে হবে। আজ আমরা আলোচনা করি কিন্তু এই আমল আমরা করি না। যেই দিন আপনি দাওয়াতে আপনার নারীকে প্রকাশ্যভাবে একেবারে বেপরদা অবস্থায় নেওয়া বন্ধ করবেন, সেই দিন আপনার আমল কবুল হইতেছে। যেই দিন আপনি আরেকটা বেগানা নারীর সামনে বসে খানা না খাবেন, আপনার আমল কবুল হচ্ছে। ও মুসলমান, এখনো বয়স হয়ে গেল অনেক। যেই দিন আপনার নামাজ তাকবীরুল্লাহ সহিত 5 ওয়াক্ত নামাজ জামাতে হচ্ছে, তাকবীরুল্লাহ হচ্ছে, সেই দিন থেকে আপনার নামাজ হচ্ছে। এছাড়া আপনার আমল কি হবে? এই আমল ধরা হবে না, একেবারেই নিম্ন পর্যায়ে। অথচ 12 ভারী করি ফাউন্ডেশনওয়ালা, আগে কল্পনা করি কতদিন লাস্টিং করবে। একটা পোশাক বানাই, আগে হিসাব করি কতদিন টিকবে। একজন জুতো কিনি, হিসাব করি কতদিন টিকবে। একটা মোবাইল কিনি, হিসাব করি এটা কতদিন লাস্টিং করবে, করে কি করি না? কিন্তু আমরা আমলের দিকে একটা বারও আমরা হিসাব করি না। আমার আমলটা কতদিন থাকবে, আমলটা কতদিন করতে পারবো, এই হিসাব আজকে সমাজের ভিতরে নাই। ও মুসলমান, তবলিগ অনেক দিন যাবত তবলিগ দিচ্ছেন। ফজরের নামাজের সময় ঘরের ভিতরে আজকে নারী পুরুষ একসঙ্গে ঘুমায়, মেয়ে ঘুমায়, স্ত্রী ঘুমায়, বোন ঘুমায়। কেন ঘুমাইবে? আপনি তবলিগ লাইনে মেহনত করে কি শিখলেন? এটাই কি শিখে আসলেন? না, ফজরের সময় কোনো ঘুম নেই। ওই 5-7 বছরের সন্তানকেও তুলে দিতে হবে, 5-7 বছরের শিশু বাচ্চাকেও আপনার তুলে দিতে হবে, এইভাবে তাকে উঠাইতে হবে। ফজরের সময় কোনো ঘুম নেই। নামাজের সময় হয়েছে, ঘরের ভেতরে কোনো কথাবার্তা নাই। আপনার নামাজের টাইমে আগে নামাজে যাইতে হবে। ঘরের ভিতরে কিতাব দোকান, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, আহকামুন নিসা, আহকামের জিন্দেগি, এই সমস্ত কিতাবে তালিম দেন। আপনার ঘরের ভিতরে দিন জিন্দা হবে। দিন জিন্দা হলেই কলব জিন্দা হবে। তখন কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বেদাত, কোনটা মাকরু, এটা আপনি নির্ণয় করতে পারবেন। এছাড়া নির্ণয় করার কোনো রাস্তা নাই। ও যুবক ভাই, ভালোভাবে ইন্টারনেট খোলেন, ভালোভাবে গবেষণা করে দেখেন। পাকিস্তানের খেলোয়াড় সাইদ আনোয়ার ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। তিনি দেখলেন আমার স্ত্রী প্রকাশ্যভাবে একেবারে বেপর্দা অবস্থায় খেলার মাঠে ঢুকে। সাইদ আনোয়ারের স্ত্রী অন্য যুবকদের সাথে হাতের সঙ্গে হাত মেলায় মুসাফা করে। বিভিন্ন যুবকরা তার স্ত্রীর সঙ্গে মুসাফা করে, কথা বলে, খেলার গ্যালারিতে ঢুকে যায়, মাঠের ফিল্ডে ঢুকে যায়। এবার তিনি অনুভব করলেন, না, আমার স্ত্রী তো একেবারেই বেপরদায় চলে যায়। মানুষের কখনো কখনো জ্ঞান খুলে আমার স্ত্রী বন্ধুর সঙ্গে কথা বলবে বেপরদা অবস্থায়, এটা যে কাপুরুষ তার জন্য হবে। যেই পুরুষ কাপুরুষ, যার ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এর স্ত্রী তার বোনের জামার সঙ্গে বেপরদা অবস্থায় কথা বলে। যেই লোক একেবারে নিম্ন পর্যায়ে বন্ধুকে তার স্ত্রী দেখায়, কেন দেখাইবেন? হ্যাঁ যুবক, মাল নাই, টাকা নাই, পর্দা করার মতন শক্তি নাই, প্রয়োজন হয় ভিক্ষা করো, রাস্তার পাশে বাটি নিয়ে বসো, তারপরেও স্ত্রীকে পর্দায় রাখতে হবে। প্রয়োজন হয় গাড়ি নিয়ে বের হও, এরপরেও স্ত্রীকে পর্দায় রাখতে হবে।
যারা পর্দায় রাখে না আমি তাদেরকে কাপুরুষ বলি। অপিনলি বললাম, পারলে আমার ঠিকানা মারতে যায়েন, গিয়ে বলবেন এটা বুঝাই দেবেন ইনশাআল্লাহ। বউ কেন বেপর্দায় থাকবে? আমরা নষ্ট হয়ে গেছি, কলপ নষ্ট, ইঞ্জিন নষ্ট, শেষে দোষারোপ করি আলেম ওলামাদেরকে।